আমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, যার আত্মশুদ্ধি হয়ে গেল, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, জান্নাতি হয়ে গেল, সাকসেস হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, যার তাসকিয়া হলো না, যার পরিশুদ্ধি হলো না, যে অপবিত্র থেকে গেল, যার ভিতরে অহংকার আছে, দুনিয়ার মোহ আছে, যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি শত্রুতা আছে, অন্তরের রোগে ভরা, তার অন্তর কলুষযুক্ত, তার দেহ হয়তো অনেক সুন্দর, সে হয়তো নামাজে পড়ে, সে হয়তো বাহ্যিকভাবে দাঁড়িয়েও রাখে, কিন্তু তার আত্মা যদি অপবিত্র হয়, আত্মা যদি পরিচ্ছন্ন না হয়, তার মনটা যদি নোংরা হয়, তার মনের ভিতরে যদি হারাম থাকে, তার ভিতরে বাতিনি গুনাহ যদি থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে জাহান্নামী। এই কথা বলার জন্য আল্লাহ 11 বার টানা বিরতিহীন শপথ করেছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার ফরজ আমরা জানি, পর্দা করা ফরজ সেটা আমরা জানি, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেটাও আমরা জানি, যাকাত আদায় করা ফরজ সেটাও আমরা জানি, এরকম আরো বহু ফরজের কথা আমরা জানি। কিন্তু যেই ফরজের কথা আমরা বেশিরভাগ মানুষ জানি না বা আমাদের ধারণা নাই, সেটা হলো আত্মশুদ্ধি করা, এটাও ফরজ। নিজেকে পরিশুদ্ধ করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। কোরআনের ভাষায় কি বলা হয়? তাজকিয়া। আর আমরা আমাদের বাংলায় নিজের ভাষায় সেটাকে বলতে পারি আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করা, নিজের ইসলাহ করা, নিজেকে পরিশুদ্ধ করা। আমরা যখন দুনিয়াতে এসেছি, মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি, আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি, তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না। কি বলেন, কোনো দুধের শিশু কি অহংকারী হয়? কোনো দুধের শিশু কি কারোর সাথে অহংকার করে? কারোর প্রতি শত্রুতা করে? নাই। তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন, সে অন্তরটা ছিল ফ্রেশ, কালিমা মুক্ত, কলুষ মুক্ত। সে অন্তরে কোনো ত্রুটি ছিল না, কোনো দাগ ছিল না, একেবারে ফ্রেশ। সে অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, দুনিয়ার মোহ। একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে? তার বাবার থাকতে পারে, তার মায়ের থাকতে পারে, তার মধ্যে দুনিয়ার মোহ। সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি, তার আর চাহিদা নেই। তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ, ভুল বা খারাপ চিন্তা আসতে পারে, এর সবগুলো থেকে পরিচ্ছন্ন, পবিত্র থাকে একটা